হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, এটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আমি। তারপর আমি রান্না করতে চলে আসলাম। দেখো, এখানে আলু সিদ্ধ দেখে তোমরা হঠাৎ ভাবছো যে আমি মনে হয় আলু মাখা করব, কিন্তু না, তোমরা দেখতে থাকো। এখানে আমি আলু সিদ্ধর মধ্যে নুন, কাঁচা লঙ্কা আর গরম মশলা আর একটু আদা কুচিয়ে নিয়েছি। তারপরে আলুটা মেখে নিয়েছি আমি ভালো করে। তারপর এখানে দেখো, আমি 3টা পাঁপড় নিয়েছি। পাঁপড়গুলোকে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে তারপর একটা টাওয়ালের ওপর রেখে দেব। রেখে তারপর আমি সবগুলো পাঁপড় রেখে তারপর দেখো পাঁপড়টার উপরে আমি এখানে আলু সিদ্ধটা দিয়েছি। দিয়ে এটাকে চারিদিক দিয়ে আমি ফোল্ড করব। এইরকমভাবে তোমরা ইভিনিং স্ন্যাক্সও বানাতে পারো। এটা খুব ভালো লাগে আর খুবই চটজলদি হয়ে যায় এটা। তাও দেখো, আমি সবগুলো এখানে করে নিচ্ছি, এইভাবে ফোল্ড করে 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 নিচ্ছি। তো এখানে সবগুলো কমপ্লিট করা। তারপর এখানে আমি কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে গেছে, এখানে রিফাইন তেল দিয়েছিলাম। তারপর দেখো পাঁপড়গুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দুনো দিক দিয়ে ভালো করে লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। তো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপর দেখো, আমি পনির তরকারি বানাবো। তো এখানে পনিরটা আমি ঘরেই তৈরি করেছিলাম। তারপর এখানে কড়াইতে তেল দিয়ে পনিরগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলে আমি জিরা সম্বাদ দিয়ে এখানে কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এখানে মশলা দিয়েছি, নুন, হলুদ, জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়ে পনিরগুলোকে আমি দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়েছি। তো দেখো, এখানে পনিরের তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।